তো হাই গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই আমার পরিমল ভাইয়ের বাসায়। তো এই জায়গায় আমরা আবার মনে করেন ধান কাটা শেষ হয়ে গেছে, তো গৃহস্থ আমাদের খাওয়ার জন্য 2 কেজি পোলট্রি দিছে, পোলট্রি মুরগি 3 কেজি। ও সরি 3 কেজি। তো আমরা এখানে এখন রান্না বান্না করব। এখন আমরা অনেক ছেলে মেয়ে আছি এই জায়গায়। তো আমরা এটাই নওগাঁর ভাষায় আমরা এটা ফিস্টি খাওয়া বলে থাকি। এখন আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আপনারা এই সবাই মিলে একসাথে খাওয়াটাকে আমরা ফিস্টি বলে থাকি। তো আপনারা কে কি বলেন, কোন জেলা থেকে এবং কোন ভাষায় কি বলেন, তো কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে দেখেন আমার শামীম মামা আছে, সে খুব সুন্দর রান্না করে। তো রান্নাটা দেখেন, এদের সব কিছু এখানে তৈরি করা হয়ে গেছে। ভালো করে নিতে রাখো, ভিডিও দেখ, আর নাহলে দেখ আমি ডায়লগ দিব ওরকম। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মশলা পাতি সব রেডি করা আছে, আদা মশলা ঝাল সব কিছুই চুলার উপরে মাংস তুলে দেওয়া হচ্ছে। আগে ওটা আমরা বলি কষে নেওয়ার জন্য, নওগাঁর ভাষায় আমরা কষে নেওয়া বলি। এই যে জাল জুল দেওয়া হচ্ছে, কষে নেওয়ার পর আস্তে আস্তে এখন সব কিছু আদা মশলা ঝাল সবই দেওয়া হবে, দিয়ে সুন্দর করে রান্না করা হবে। তো আপনারা সকলে আসেন, আমার বাসায় দাওয়াত থাকলো, এসে এখানে পোলট্রির মাংস খেয়ে যান। দেখি নওগাঁর মানুষ কি কেমন রান্না বান্না করে। তো আপনারা সকলে চলে আসবেন, আপনাদের সকলকেই দাওয়াত থাকলো। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাংসটা ভাজা ভাজা করে নিলাম, নেওয়ার পর মাংসটা এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এই জায়গায় রাখছি, রাখার পরে এখন আদা মশলা সব দেওয়া হবে কড়াইয়ের মধ্যে, দিয়ে তারপরে মাংস দিয়ে আবার মিক্সার করা হবে। তো ভিউয়ার্স, এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দেওয়া হলো, তেল দেওয়ার পর এখন আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে। সব রেডি করা আছে। এখন এই যে ঝাল দেওয়া হলো প্রথমে,